আমাকে ঘোর অসম্মান। ওই দুগ্ধপোষ্য শিশুর সাথে লড়াই করবো আমি? চল আমাকে। না ঠাকুর, দয়া করে আমারে ফিরিয়ে দেবেন না। আমারে ফিরিয়ে দিলে আমার মা মারা যাবে। ওইসব কথা বলে আমাকে দুর্বল করে দেওয়া যাবে না। লড়াই হয় সমানে সমানে, কিছুতেই আমি তোর সাথে লড়াই করবো না। ফিরে যা তুই। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি ঠাকুর। ঠাকুর, আপনি যদি আমার সঙ্গে লড়তে রাজি না হন তাহলে কিন্তু খুব খারাপ হবে। বটে? কি খারাপ হবে? কি খারাপ হবে? কি করবি তুই আমার? আপনি যতক্ষণ না রাজি হবেন আমি জল স্পর্শ করব না। তাহলে জল না খেয়েই মর। রানী, রসশাস্ত্রীর দিমাগটা দেখলে একবার? তুই কি সব উৎপটাং কথা কইতেছিস? হ্যাঁ, চোর কাবিনে মান কথায় কথায় পেটিকে করিতে চার কুমড়ো। এখন কেন চার কইতেছিস? যখন পায়ের সামনে দাঁড়িয়ে পেটিকে করে বঙ্গ বিজয় বেরিয়েছিলেন তখন তো কই চার চার কোসনি। দেখ পাপতি, তুই খুব ভালো করে জানিস আমি এক কথার মানুষ। মাকে একবার যখন আমি কথা দিয়ে ফেলেছি সেই কথা রাখার জন্য যদি আমারে মরতে হয় আমি মরবো। উনি যদি আমার সঙ্গে লড়তে রাজি না হন আমি যেটা বললাম আমি সেটাই করব। কি হয়েছে গোপাল, কাঁদছিস কেন? পঞ্চানন গোপালের সাথে লড়তে রাজি নয়। আমি তাকে এই কথা বলাতে সে নাকি অপমানিত বোধ করেছে, তাই সে সভা ছেড়ে চলে গেছে। আর কুমড়ো জেদ ধরেছে পঞ্চানন ঠাকুর ওর সাথে না লড়াই করলে ও জলটুকু খাবে না। এ কেমন কথা রানীমা, তুমি ওরে বোঝাও। ও যে আমার কথা শুনবে না পার্বতী। গোপাল তোর মাকে খুব ভালোবাসে। কুমড়োটার চোখটাতে বাড়াবাড়ি, এবার কে বাঁচাবে ওরে? কাঁদিস না পার্বতী, একমাত্র ভগবানই পারেন ওকে বাঁচাতে। ভগবান নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখিয়ে দেবেন। আয়, তুই আমার সঙ্গে আয়। মহারাজ, আপনি গোপালকে সামলান, আমি পার্বতীকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আয়। এবার বুঝতে পারছিস গোপাল, আমি তোকে কেন বারবার মানা করছিলাম? পঞ্চানন বড়ই কঠিন মানুষ। ওর মুখে যতই রস থাকুক না কেন ওর মনে কোনো রস নেই। মানুষকে কাঁদিয়ে ও আনন্দ পায়, বুঝলি? তোর যেন জগৎ জোড়া নাম হয় সে ব্যবস্থা তোরে করতে হবে। মা, সে কি চারটিখানি কথা? আমি জানি বাবা, সে চারটিখানি কথা নয়, সে বড় কঠিন কাজ। কিন্তু আমার জন্য তোকে এইটুকু করতেই হবে গোপাল। আমি আর বেশি দিন নেই। একদম এসব কথা কইবে না মা, আমি দেখতে তোমার কিচ্ছুটি হবে। গোপাল রে, সব মাকে তার সন্তানদের ছেড়ে একদিন না একদিন চলে যেতে হয়, আমাকেও যেতে হবে। কিন্তু আমি এমনি এমনি যাব না। আগে তো জগৎজোড়া নাম শুনতে পাই, তারপরে আমি চোখ বুঝব। মরার আগে এইটুকু স্বাদ আমার পূর্ণ করবি তো রে বাপ? এ কি রে, এ তুই বসে পড়লি কেন গোপাল? চল ওঠ ওঠ, চ চ। না, আমি উঠবো না, কোথাও যাবো না আমি। এই দেখো বোকা ছেলে, এইভাবে কেউ কখনো কাঁদে? তোর চোখের জলে পাথর গলে যেতে পারে কিন্তু পঞ্চাননের মন গলবে না। তাই আমি তোকে বলছি তুই বাড়ি ফিরে যা। না না, আমি ফিরে যাবো না। আমি ফিরে গেলে আমার মা মারা যাবে। মন দিয়ে মাকে ডাক পার্বতী, প্রার্থনা কর
যেন মা গোপালকে একটা পথ দেখিয়ে দেন। একমাত্র মাই পারে গোপালকে এই বিপদ থেকে রক্ষা করতে। তুমিও মাকে কয়ে গো রানীমা। শুধু আমি কেন, মালা আর কোহেলিও বলবে। আয়, আমরা সবাই মিলে মায়ের পায়ে ফুল দিই। আয়। দাঁড়ান মহারানী। এই অসময়ে আপনি মন্দিরে কেন? গুরুদেব, আমি একটা ছোট্ট বাচ্চার মঙ্গলের জন্য মায়ের চরণে পুজো দিতে এসেছি। আপনাকে যত দেখি তত অবাক হই মহারানী। আপনি এভাবে বলছেন কেন গুরুদেব? আর কিভাবে বলবো? আপনার আরাধ্য তো ওই ভাঙা মন্দিরের শূলপাণি। কুলদেবীর পুজো না করেই আপনি সেখানে ছুটে যান। তা আজ হঠাৎ কি পথ খুলে নাকি? গুরুদেব, আমি যা করেছি এই রাজ্যের মঙ্গলের জন্যই করেছি। মহারানী, মঙ্গল অমঙ্গলের বোধ আপনার থেকে আমার কিছু বেশি। তাই আমি এই রাজ্যের কুলগুরু। কিন্তু গুরুদেব, মঙ্গল তো হয়েছে, রথ তো মাসির বাড়ি পৌঁছেছে। হ্যাঁ, পৌঁছেছে, রথ পৌঁছেছে, কিন্তু তাতে এই ভিনদেশীদের স্পর্শ লেগেছে এবং মল্লভূমের রথ অপবিত্র হয়েছে। জানি না আর কোন অমঙ্গল এই রাজ্যের জন্য অপেক্ষা করে আছে। কিছু মনে করবেন না গুরুদেব, এ তো যেন মনে হচ্ছে আপনি জোর করে অমঙ্গল ডাকতে চাইছেন। আমি তো শুধু এসেছি মায়ের কাছে পুজো দিতে, তাতে এত সব কথা উঠছে কেন? উঠছে তার কারণ আছে বই কি মহারানী। আপনি কি কুলদেবী তোয়াক্কা করেন? আজ সেই শূলপাণি মন্দিরে যাননি কেন? নাকি দেব শূলপাণি আপনাকে ফিরিয়ে দিয়েছে? তখন থেকে এমন টেরা বেকার কথা কইছো কেন গো? ঠাকুর কি কাউরে ফিরিয়ে দেয়? মানুষ বলেই এমন বাজ বিচার কর। বড় ছোট মন তো তোমার। কি বললি তুই? আমার ছোট মন? হ্যাঁ, ছোট মুখে বড় কথা। না তো কি, আমার স্বামী ওদিকে জল নাকি মরতে বসেছে, আর তুমি তখন থেকে আমাদের বাধা দিচ্ছ পুজো দিতে। বেশ করেছি, বাধা দিয়েছি। তোর আর তোর বরের মতো অভাগার যোগ্যতা নেই এই কুলদেবীর পুজো করা। আর তুই আমাকে অপমান করেছিস। আমি অভিশাপ দিচ্ছি, তোর বর ওই জল না খেয়েই মরবে। এই থামাও থামাও, পালকি থামাও। গোপাল, ওই হচ্ছে পঞ্চাননের বাড়ি। আপনারা অনেক ধন্যবাদ মহারাজ। কিন্তু আমি ভাবছি পঞ্চানন তোকে বাড়িতে ঢুকতে দেবে তো? আপনি দেখেননি আমি কি করে ঢুকি? না রে গোপাল, তাও আমার খুব চিন্তা হচ্ছে। আপনার চিন্তা হলেও আমার এখন একটুও চিন্তা হতেছে নেই। এত বড় মল্লভূমের রাজা আপনি, আর আপনি কয়েছেন আপনি আমার সাথেই আছেন, তাহলে আর আমার চিন্তা করাটা মানে মহারাজ? তোর মঙ্গল হোক গোপাল।
বাঘের সামনে পড়লে তোকে বাঘ একটা মুখ দিয়ে গিলবে, তো আমি তো 5টা মুখ দিয়ে গিলবো। ব্যথা লাগবে, সইতে পারবি তো? হ্যাঁ ঠাকুর, সহ্য করতে পারবো। অন্তত এটা তো জানবো মায়ের ইচ্ছে পূরণ করার জন্য লড়তে গিয়ে মরেছি। গোপাল গোপাল